দুলিয়ারে সিদ্ধে হইলে দুলিয়া খাবার না বানা পর্যন্ত হাসানিরা না ফুয়া ফুয়া হইতে আরেকু সম্পত্তি বাড়িয়া দিয়া ফুয়ারে খাবার জি বউলে খুশর্দ করি আতার রাজুল যাওজাতাহু আকাউ বাহু আবার রাসাদিকাহু বারবার ফিরিয়া সারলা কতদিন বাদে যে সময় লাত খাইব সব বুঝইব আসলে বাকি দিনের সিন হইব ই এল্লা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুরআনে পাক আল্লাহ বহুত নজির রাখছেন নূহ আলাইহিস সালামের বেটা এসে আল্লাহ কইলা ও নবী ইগো তোমার হুয়া নাই ইন্নাহু যোগদা কিদা বাকো আমলুন গায়রু সালিহ কইছিল নূহ আলাইহিস সালাম এসে আওলাদর বায়া দরকার আওলাদ দিলে বায়া করতাম রসুলে খুদ রসুলে পাকলে বায়া করছিল কিন্তু আপনি এইলাও আছে যে কোনো মানুষ আছে তার শক্তি কিছু দেখে না তার বেগম সাহর শক্তি দেখে আর হলুতার শক্তি দেখে বিবিয়ে যদি কইল মুখ বালা তে বালা আর হলুতা যদি কইল মুখ বালা তে বালা হাসালাই নি ওই এর লাগিয়েছ হুজুরে পাক ইসলামের সতর্ক করিয়ে দিয়া হইল ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ আমার উম্মতে যখন ভালো সাস্তা শরীর ফসি গেছে দূর করতে খাদ্দা লওয়া যায় না ডাক্তারে ভিলাই দিলেছে গরিব মানুষ আর ডাক্তারে রাখলেও তোর রাখে কিতা করবো কিন্তু বাইরে গিয়া দেখলা যে সকলো একটু হরি 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 আর মা খান্দাত বই দিস আচ্ছা নাই বাবরে না বাচ্চার খাদ্যা তো করে আওলাদের উপরে যদি ফাঁসির হুকুম হয় খেলুর উপরে আর তার বাপরে খাওয়া হয় কিতাবা তোমার তার বদলা তোমারে ফাঁসি দিলে বলে রাজি পাইলে বলো কয় বাপ রাজি দিব কইব আমার দিল ও যে আবুদের আইসা আমার লাইনে মুরব্বী যে বিচার ওথায় কইছিল এক ঘটনা যে খালি খাদ্যই তোর বাপর কথা কইয়া কইলা ওর বাপে লইয়া মানুষ লাগিয়ে তাহলে বলতো ইয়ে লাউ দিয়া লাউ ডুবি গেছে আর বাপর হুজে জুটছি আর হাতিয়ার আর দেখছিল বাপে আর বাঁচাইতে পারত না বাপে কইল আল্লাহ আবার গিয়ে আল্লাহ আবার খোয়া করে বাবা আমরা কিনা করতাম ফরমায়া বলে আবার রসুল ফরমাইন তোমার বাবা ঘুরে সবচেয়ে বড় দান হইল তোমার বাবা হল লাগিব ঘুরে তোর দোয়া করিও আর তো বাকি যেটা আছে সৎকা খয়রাত এক কাজ বাবা হল কি সবসময় করুন যদি ই বাবা হোক কবর তাকে খুশি হইল বেজার হতো বাইরে উজ্জ্বল করা লাগে আওলাদ এটাও আল্লাহর এক নিয়ামত দেখুন জানি আওলাদ নিয়ামত হালালি আওলাদ হয় যদি তার সারা জীবনের কথা উৎসর্গ করে দিব তার মা বাবার বেজ্জতি হইতে তার কল্যাণ ধরবো আসা যায়নি জি তার মা বাবার বেজ্জতি হইতে আর যদি হারামিও হইতে যেটাও না করবো আর মা বাপরে শর্মিন্দা করবো বুঝুন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ওলা ডাট মুনাফিক তার ছেলে তার ইতা হালত দেখিয়া যে তিনবার ইয়া খুশি দিয়ে রসুল্লাহ আমার অনুভূতি দুঃখ আমার বাবার খোল্লাটা আমি রয়েছি ওই যদি আল্লাহ লোভের আকর্ষণ হয়েছে দাঁড়া কিন্তু এসব তো কইলা একটু উজু করিয়া ভারী দেখো আবার বাপরে দিয়া খাওয়াইলে হয়তো আমার বাপর একটু ওইতে পারি দিলটা বললি তো পারে রসুলে বাক কত উদার আল্লাহ লোভে তো জালনি কই দেয় তুই উজু করিয়া ভারী দিছ দিয়া খাওয়াইবার লাগে কাই দিয়া তার বাপরে খাওয়াইছিল খাওয়াইয়া কইলা বাবা কিতা খাইছো বুঝবাইছো বলে কয় আবার এনে ফেসা খাওয়াই দিছো কসাল কোন কিতাব থেকে কইছি আমি তো তোমার তো খেলে কই না খাইল কইব উদাও দিয়ে তফসিরে দূরে মনসুর ইমাম জালালউদ্দিন সুইটসে ওই একটা তফসির লেখছেন হাদিস দিয়ে খালি হাদিস হাদিস হয়েছে বুঝলি তফসিরে দূরে মনসুর আছে খেলে এইকার কইল এ কইল কারণে যে তার দিল খারাপ হয়ে গেছে রসুল বাগর অজুর হলি রেখর ভেসাব হোক নাউযুবিল্লাহি জালিক আর যে কইল ওয়াবি
রসুলে পাক ইসলামের স্মৃতিচিহ্নিত জায়গা হলে কয় শিরকর কেন্দ্র। আমি বড় খুশি হয়েছি। আমি ছোটো আমরা ছোটো হয়ে আইতে রাজি না, আমরা মানুষ বেশির দোকান যে তকি উসমানী সাহেব দেওবন্দি বক্তব্য ফিকিরের বহুত বড় শখসিয়ত না কিতা, প্রচুর লেখালেখি তারা আছে, প্রচুর আছে। তার বক্তব্যের সকলের একটা একটা বই চাওয়া হয়েছে, ফল হল বিভিন্ন বিষয় নেবে পয়লাটা ওটা আঁকি দাবি ওখানে শেষে দিন লেখছয় যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, যে বরকতময় জাগার মর্যাদা শরীয়তে কতটুকু রাখছে। ও বুখারী শরীফের হাদিস সকল আনছেন, ফতুল বাড়ি দিয়ে 12 আনছেন, বহুত আনছেন দিয়া এক পর্যায়ে নিয়ে তাই লেখছয়। বড় আফসোসের বিষয় যে মদিনা শরীফ ইহুদির বাড়ি ওগুলো সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন, কেউ কোনো ক্ষতি করবেন না, কাবিলা শহর বাড়ি। কিন্তু রসুলে পাকের স্মৃতিচিহ্নিত কোসব জায়গারে বিস্মার করে দেওয়া হয়েছে। তকি উসমানী সাহেব কইলে আমি বেশ কয়েক বছর আগে গিয়া দেখলাম যে কুবার মহল্লা রসুলে পাক এক সাহাবি নাম ইয়াতে গেছি হইলে কইব, তার বাড়ির 13 দিন থাকছইল। এই বাড়িটাত গেলে আমরা অতীত কুজিয়া ভাইতাম, এখন গিয়ে দেখছি ওটাও বিস্মার করে দেওয়া হয়েছে। ইতিহাস, বিদর্ভীয় ইতিহাসের দাম যে, ইতিহাস বড় মোটা জিনিস, ইতিহাস বড় মোটা জিনিস। ইতিহাস আচ্ছা হোক দেখি আমি এত সুন্দর বিশাল